জুনায় কৃষ্ণ সেই অশ্রুজলে কৃপায় আবিষ্ট হয় ভাবিত বিকারে দেখি অর্জুনে কৃষ্ণ সেই অশ্রুজলে কৃপায় আবিষ্ট হয় ভাবিত কৃপাময় মধুসূদন কহিল তারে কৃপাময় মধু হরে কৃষ্ণ। ঘোর যুদ্ধ স্থলে সুধাবে অনুরাগ ঘোর যুদ্ধ স্থলে অনার্যের শোকানলা করি অনার্যের শোকানলা अकीर्ते स्वर्ग लाभ होइबे तोमार अकीर्ते स्वर्ग लाभ होइबे तोमार छे बंधु छाड़ो ए छे बंधु छाड़ो ভগবান কি কহিলেন, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে, এত কঠিন ঘোর যুদ্ধস্থল, এখানে তুমি কাঁদছো? অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে। যেমন অনার্য কে শোকাপ্ত হয়, কে শোকাকুল হয়? ডিউটি, এটাও তার কর্তব্য কর্ম, যুদ্ধ করা। তিনি ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয় যদি যুদ্ধ করতে তিনি না করেন, তিনি শোকানলে পড়ে যান, শোকানল প্রদীপ্ত করিলে। তো এটা কিসের মতো আচরণ? অনার্যের মতো। আর্যেরা, হ্যাঁ, আর্য, আর্য মানে ভারতে একটা নাম কি ছিল? আর্যাবর্ত। আর্যাবর্ত মানে এখানে কারা থাকতো? আর্যন, মানে খুব উচ্চ স্তরের লোক। আর্যন, আর্য মানে যারা আর্য সভ্যতাকে মানত। সেই জন্য দেশের নাম কি ছিল, জায়গার নাম কি ছিল? আর্যাবর্ত। তো সিভিলাইজড, গোপাল বলছেন যারা সভ্য তাদেরকে বলা হয় আর্য। আর অনার্য মানে অসভ্য। যদি আর্য মানে সভ্য হয়, তাহলে অনার্য মানে কি হবে? অসভ্য। তো তুমি অসভ্যের মতো আচরণ করছো কেন? অসভ্যের মতো আচরণ কি? ক্ষত্রিয়ের জন্য অসভ্যের আচরণ কি? যুদ্ধ না করা। ছাত্র, স্টুডেন্ট, তার জন্য অসভ্য আচরণ কি?
যে রাঁধুনি তার জন্য অসভ্য আচরণ কি? যে ক্ষুধার্ত তার জন্য অসভ্য আচরণ কি? তাহলে বোঝা যাচ্ছে ভালো শিল্পী তার জন্য অসভ্য আচরণ কি? না কীর্তন না করা, নৃত্য না করা, না গাওয়া। ভালো ক্যামেরাম্যান তার জন্য অসভ্য আচরণ কি? ভালো করে ছবি না তোলা। হ্যাঁ, নিজের চিন্তা করে ক্যামেরার চিন্তা না করা। তো अनार्य अनार्य মানে যিনি অসভ্য, তো এই আচরণটা কিন্তু ঠিক নেই। অকীর্তি অস্বর্গ লাভ হইবে তোমার, আর এটা করার জন্য তোমার কি লাভ হবে? অকীর্তি মানে কি হবে? বদনাম হবে। হ্যাঁ, সুনাম হবে না, বদনাম হবে। আর কি হবে? অস্বর্গ, অস্বর্গ মানে অস্বর্গ মানে স্বর্গ নয়, মানে নরক, স্বর্গের বিপরীত কি? নরক, নরক। তাহলে কি লাভ হবে? নরক লাভ। নরক লাভ। ছি ছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আছে। মনের ভাব, ভগবানের মনের ভাব শিল প্রভুপাদ কত সুন্দর প্রকাশ করছে। ভগবানের মনের ভাব কি? ছি ছি বন্ধু, ছি ছি, ছাড়ো এসব নাটক কথা। কেমন মহাপ্রভুপাদের অনুবাদ একদম স্পষ্ট হয়ে যায়। नपुंसक नहे पार्थ एक व्यवहार, नपुंसक न हो पार्थ एक व्यवहार, যোগ্য নহে এ কার্য বন্ধু সে আমার, যোগ্য নহে কার্য বন্ধু সে আমার, হৃদয় দৌর্বল্য নিশ্চয় জানিবে, হৃদয় দৌর্বল্য নিশ্চয় জানি, ছাড়ো এই করো যুদ্ধ যদি শত্রুকে মারিবে, ছাড়ো এই করো যুদ্ধ যদি শত্রুকে মারিবে। নপুংসক ন হো পার্থ, একই ব্যবহার। তোমার ব্যবহারটা কার মতো? পুরুষের মতো নয়। কার মতো? নপুংসক। নপুংসক মানে তৃতীয়লিঙ্গ, তৃতীয়লিঙ্গ না, হিজড়া নয়, মানে যে যার যার পুরুষত্ব নেই। পুরুষত্ব নেই, কা পুরুষ, নপুংসক কথা কোথাও বুঝতে পারবে না, তার সমাজে কোনো জায়গা নেই। কিন্তু নপুংসকের মতো কেন ব্যবহার করছো? যোগ্য না এই কার্য বন্ধু যে আমার বন্ধু হয়, আরে তার উপরে আমার বন্ধু হয়, তুমি নপুংসকের মতো কার্য করছো না, এটা তোমার পক্ষে যোগ্য নেই। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয়ই জানিবে, এটা কিসের লক্ষণ? হৃদয় দৌর্বল্য। কার কার হৃদয় দৌর্বল্য আছে এখানে? কার কার হৃদয় দুর্বল আছে? আমি দেখছি না। कार का हृदय दुर्बल है? हाथ तो हिंदी बोलता हूँ। किस किस का हृदय दुर्बल है? भक्ति में किस किस का हृदय दुर्बल है? हाथ उठाइए। वाह, सबाई हिंदी बोले देखिए, हिंदी ते कर ले होता और भालो होता ना, आनंद ले तो ठीक है, तो हिंदी में करते हैं, है ना? हिंदी समझ में आता है ना? समझ में आती है तो? हाँ आती है तो, अच्छा ठीक है। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয়ই জানিবে, এটা কিসের লক্ষণ? হৃদয় দৌর্বল্য। শিল প্রভুপাদ বলছেন হৃদয় দৌর্বল্য দূর করবার জন্য 15 অধ্যায়, যেটা গতকালকে আমরা পড়েছিলাম, তার প্রথম 5 শ্লোক পড়লে হৃদয় দৌর্বল্য দূর হয়। এই কথাটা কোথায় লিখেছেন? 15 অধ্যায় 20 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখছেন। কারা কারা হৃদয় দৌর্বল্য দূর করতে চান হাত তুলুন। তাহলে কি করতে হবে? 15 অধ্যায় ভগবদ গীতা প্রথম 5টা শ্লোক পড়বেন। লিখে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছি। 15 অধ্যায় 20 নম্বর শ্লোকে তাৎপর্য প্রভুপাদ বলেছেন হৃদয় দৌর্বল্য দূর করতে ভগবদ গীতার 15 অধ্যায় প্রথম 5টা শ্লোক খুব ভালো করে পড়তে হবে, তাৎপর্য শব্দ আর অনুবাদ সহ। তাহলে কি দূর হবে? ওখানে যেটা বলা হয়েছে সেটা করতে হবে, ওরকম নয় पक्षी आएगा नहीं, शिकारी आएगा, जाल बिछाएगा, दाना डालेगा, दाना खाना नहीं, जाल में फंसना। তো পাখিদেরকে শিখিয়ে দিয়েছে মন্ত্র, মহামন্ত্র। তো বলছেন শিকারি আয়েগা, জাল বিছাएगा, दाना डालेगा,
दाना खाना नहीं, जाल में फंसना है। शिकारी এসছে, জাল ফেলেছে, दाना ঢেলেছে, পাখিরা ऊपर থেকে नीचे बोलते 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 शिकारी आएगा, जाल बिछाएगा, दाना डालेगा, दाना खाना नहीं, जाल में फंसना है। ফেসে গেছে। এবার শিকারি ধরে টেনে নিয়ে যাচ্ছে। शिकारी आएगा, जाल डालेगा, दाना डालेगा, जाल बिछाएगा, दाना खाना नहीं, जाल में फंसना नहीं। टेने নিয়ে যাচ্ছে। शिकारी आएगा, जाल बिछाएगा, दाना डालेगा, दाना खाना नहीं, जाल में फंसना नहीं। নিয়ে যাচ্ছে টেনে টেনে টেনে। ও মহামন্ত্র বলে যাচ্ছে। শুধু মন্ত্র বলে লাভ হবে না, মন্ত্রের অর্থটা বুঝতে হবে। তার অর্থটা কি? তো যে কথাটা সেখানে বলা হচ্ছে, পঞ্চদশ অধ্যায় প্রথম 5 শ্লোকের তাৎপর্য, হৃদয় দৌর্বল্য। ভক্তি করার জন্য আমাদের অনেক দুর্বলতা, আমরা করতে পারি না, করে উঠতে পারি না, অনেক সমস্যার সম্মুখীন হয়। কারণটা কি? আমাদের নিজের হৃদয় দুর্বলতা। তো দুর্বলতা দূর করার জন্য প্রভুপাদ কোথায় টেকনিক বলেছেন? পঞ্চদশ অধ্যায় প্রথম 5টা শ্লোক। এটা পাঠ করলে শুধু মানে তোতা পাখির মতো নয়, শিকারি আয়েগা ওরকম নয়, মানে পড়ে বুঝে যদি জীবনে আমি লাগাতে পারি তাহলে কি দূর হবে? হৃদয় দৌর্বল্য দূর হবে। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয়ই জানিবে। তো এই যে যুদ্ধ না করা, এটা কিসের লক্ষণ? হৃদয় দুর্বলতার লক্ষণ। ছাড়ো এই করো যুদ্ধ যদি শত্রুকে মারিবে, এটা ছাড়ো। কি করো? আরে যুদ্ধ করো, শত্রুকে মারো। শত্রুকে মারা, যুদ্ধ করা, এটাই তার কর্তব্য কাজ। ওকে, এবার অর্জুন বলছেন। অর্জুন কহিলেন, मधुसूदन की आज्ञा करो, कर तुम मोरे, भीष्म द्रोण गुरु जना, तारे मारे बारे। मधुसूदन की आज्ञा कर तुम मोरे, भीष्म द्रोण गुरु जना, तारे मारे बारे। पूजार योग्य जे तारा हन नित्य काल, पूजार योग्य जे तारा हन नित्य काल, तादेर शरीरे बाण सुतीक्ष्ण धरा, तादेर शरीरे बाण सुतीक्ष्ण धरा। मधुसूदन की आज्ञा करो তুমি মোরে, ভীষ্ম দ্রোণ গুরুজন তারে মারি বারে। কাকে মারবো? ভীষ্ম দ্রোণ, তারা আমার গুরুজন, তাদেরকে মারবো। কৃষ্ণের গুরুদেব কে ছিলেন? শান্তিপনি মুনি। তোমাকে কি গিয়ে শান্তিপনি মুনিকে মারতে হচ্ছে? তুমি আমাকে বলছো যে আমি গিয়ে আমার গুরুজনকে মারবো? মধুসূদন, এরকম করো না। পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল, গুরুজনরা হচ্ছেন নিত্যকাল পূজার যোগ্য। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, তারা সব সময়ের জন্য পূজার যোগ্য। তাহলে তাদের সবসময় পুজো করা উচিত। গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করেন সেই জায়গাটা নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার ধুয়ে মুছে পুজো করতে এসে। চিন্তা করুন গুরুদেবের জায়গাটা কোথায়। তো তিনি বলছেন তারা আমার গুরুদেব, তাদের কাছ থেকে আমি শিখে এসেছি, আর তুমি বলছো তাদেরকে মানে যে যেখানে মলমূত্র পরিত্যাগ করে সে জায়গাটা পূজনীয় পরিষ্কার করার পরে সে জায়গা তুমি আমাকে বলছো তাদেরকে মেরে দেবো? কত সুন্দর কথা বলছেন না অর্জুন? যুক্তিযুক্ত, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ বললেন না, যুক্তিযুক্ত নয়। জাগতিক বিচার দিয়ে ঠিকই বলছেন, কিন্তু এখানে ভগবানের বিচার। তাদের শরীরে বাণ সুতীক্ষ্ণ ধারাল, তাদের প্রত্যাঘাত করবো, মারবো, সম্ভব নয়। শুধু গুরু না হে তারা, মহানুভাব হয় যারা, শুধু গুরু না হে তারা, মহানুভাব হয় যারা,
হত্যা করি তাদের সবারে, হত্যা করে তাদের সবারে। তদপেক্ষা ভিক্ষা ভালো, কাটিয়া যাইবে কাল। তদপেক্ষা ভিক্ষা ভালো, কাটিয়া যাইবে কাল। মিথ্যা যুদ্ধ করাও আমারে, মিথ্যা যুদ্ধ করাও আমারে। হত্যা এই মহাকাম, বিধি যে হইল বাম। হত্যা এই মহাকাম, বিধি যে হইল বাম। এই যুদ্ধে গুরু হত্যা হবে, এই যুদ্ধে গুরু হত্যা হবে। সেই ভোগ করি মাথা, সেই ভোগ রুধির মাখা। কেমনে করিব সখা, সেই ভোগ রুধির মাখা। কেমনে করিব সখা, সে যুদ্ধকে করিয়াছে কবে, সে যুদ্ধকে করিয়াছে কবে। সে যুদ্ধকে করিয়াছে কবে, সে যুদ্ধকে করিয়াছে কবে। শুধু গুরু নহে তারা মহানুভাব হয়, তার যারা, তারা শুধু গুরু নন, তারা মহানুভাব, মহান লোক। হত্যা করি তাদের সবাই, তাদের হত্যা করব না। তদপেক্ষা ভিক্ষা বলো, আমি হত্যা না করে আমি কি করবো? ভিক্ষা করবো। ভিক্ষা